আর্থিক, আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, সাংসারিক তৌফিক দাও, আমিন। তোমার সাহায্য ছাড়া এখানে বলা তো দূরের কথা, বসার অনুমতি নাই। আমাদের উপরে বিপদ আসে কেন, আর আসার পরে আমাদের কি অবস্থা হয়, এবং যার জন্য হয় সেই পরম বন্ধু ইবলিস কিয়ামতের দিনে কি আচরণ করবে আমাদের সঙ্গে। আল্লাহ তুমি অনুমতি দিও, সময় বরকত দিও, সময় বরকত দিও। এটা কয়েকটা খুব জরুরি আয়াত বলার। তোমার কাছে আমার অনুরোধ, আল্লাহ আমার অনুরোধ রক্ষা করো। যখনই বিপদ আসে, এটা হলো সূরা আনাম। Before you, we sent apostles to many nations. রাসূলকে আল্লাহ বলছেন, তোমাকে পাঠানোর আগে আমি অনেক রাসূল পাঠিয়েছিলাম বিভিন্ন সময় বিভিন্ন জাতির কাছে। কেন এটা শোনেন? And we afflicted the nations. ওই সব জাতিদেরকে আমি আক্রমণ করেছিলাম, আক্রান্ত করেছিলাম with suffering and adversity. চরম বিপদ, চরম মুসিবত, চরম বালা দিয়ে। কারো দুর্ভিক্ষ, কারো অসুখ, কারো বিপদ, কারো অনেক অনেক। পুরা কোরআন যারা মনোযোগ দিয়ে পড়ে তারা জানে। এই দুঃখ কষ্ট দুর্যোগ নিয়ে আসে না, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আর যেহেতু আমরা কোরআন পড়ি না মন দিয়ে, যেটুক পড়ি বুঝলাম না, বোঝার পরে মনে রাখলাম না, কারণ আদার ইম্পর্টেন্ট ম্যাটার্স জীবনে আছে যেগুলো আমার মনে রাখতে হবে। গাড়ি খুলতে হবে, পিএকে জিজ্ঞাসা করতে হবে কোথায় কোন মিটিং, কোথায় কোন ডিনার, কোথায় কোন কফি। আসুন, বিপদ আসে, দুর্যোগ আসে, আমরা বিধ্বস্ত হয়ে যাই যখন আবার আল্লাহ একটু স্পাইক দেয়, একটু নিজাম দেয়, আগের চেয়ে খারাপ। প্রত্যেকটা বিপদের, দুর্যোগের উদ্দেশ্য আল্লাহর যেন আমরা জাতিগত ভাবে, সমাজগত ভাবে, পরিবারগত ভাবে, ব্যক্তিগত ভাবে বিনয়ী হই। হিউম্যানিটি ঠিক বিনয়ী না, হিউম্যানিটি সে কালকে তো মনে আসলো শব্দটা, মানে একদম নিজেকে বিলীন করে দেওয়া, নিজের মধ্যে কোনো, এখন আমি বলতে পারবো না হিউম্যানিটি, উর্দুতে হলো ইনকিসারি, দ্বন্দ্ব নাই। পোশাকে, আশাকে, চলাতে, বডি এক্সপ্রেশনে, কথা স্বরের মধ্যে কোনো কিছুতে যা দ্বন্দ্ব নাই। মানে আমার এখান থেকে যদি আল্লাহ সময় দেয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তওরাত বা ইনজিলে আল্লাহ কি দিয়েছিলেন পড়ে শোনাবো। এটা হলো হিউম্যানিটির বর্ণনা, আমি এখনই বলছি রাসূলের কথা। আল্লাহ বলেছিলেন, you are neither discourteous, রাসূল অভদ্র ছিলেন না, harsh, কর্কশ ছিলেন না, nor a noise maker, না ঝনঝন করে কথা বলা, চাল চলন, জুতা মোজা, হাত পা নেড়ে কথা বলা in the markets, তুমি এরকম ছিলে না। And you do not do evil to those who do evil to you. রাসূলের চরিত্র ছিল, যারা তার সঙ্গে জুলুম করেছে উনি তাদের সঙ্গে জুলুম করেন নাই। আমরা পড়ি তাহলে আমরা বুঝবো হিউম্যানিটি কি, আর আমরা হিউম্যানিটি থেকে কত দূরে। আমাদের হয় অতীব মুনাফিকের হাত পা কচলানো, আর না হয় অতীব মূর্খতার অহংকার। But you deal with them with forgiveness and kindness. যারা তোমার উপরে জুলুম করেছে তার হাজারটা দৃষ্টান্ত রাসূলের জীবনে আছে, তাদের সঙ্গে এনেছিলেন রাহমাতুল আলামিন। আল্লাহ will not let him die. এই রাসূলকে আল্লাহ মৃত্যু দেবেন না till he makes straight the crooked people by making them say la ilaha illallah. এটা তাওরাতে আল্লাহ লিখে পাঠিয়েছিলেন। এই রাসূলের মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহ এই রাসূলের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার চরিত্রের দ্বারা, তার এক্সপ্রেশনের দ্বারা বাঁকা বাঁকা
বক্র জিনিসগুলিকে আল্লাহ সোজা না করবেন, আর সে সোজা করার হাতিয়ার কোন অস্ত্র ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ মানে there is no power, no strength। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। এটাই হলো তাওয়াক্কুল। by which এই তাওহীদ আর তাওয়াক্কুলের উপরে যারা চলছে তাদের লাভটা কি একটু শোনো। আর শুরু হলো হিউম্যানিটি থেকে। তাদের লাভটা কি? by which blind eyes, অন্ধ দৃষ্টি, deaf ears, বধির কান, and closed hearts will be opened। যাদের কলিজা, যাদের কান একদম সংকুচিত, তাদের এনজিওগ্রাম করা লাগবে না। তারা এই কালিমার দ্বারা তাদের অন্তর প্রশস্ত হবে। আমরা এত সংকীর্ণ কেন? আমাদের নাই, আমাদের ভিতরে হিউম্যানিটি নাই। আমরা মনে করি হাত কচলে থ্যাংক ইউ সুইট অফ ইউ বললে ওটা হিউম্যানিটি হলো না। আরেকটা হলো, আরেকটা ব্যাখ্যা কোরআনে আরবির অর্থ, those who bow down or submit themselves with obedience to Allah, যারা আল্লাহর কাছে আনুগত্যের সাথে নত হয়, মুহাম্মদ যেভাবে নত হয়েছেন। Embrace Islam by worshiping none but Allah alone। ইসলাম মানে হলো আমার জীবনে আল্লাহ ছাড়া কিছু নাই, স্বপ্নের মধ্যেও নাই, ভয়ের মধ্যে নাই, ভালোবাসা নাই, ভালো লাগাও নাই, তোষামদিতে নাই, বন্ধুত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যদি কাউকে ঘুষ দিতে হয় বল আল্লাহ, আল্লাহকে ঘুষ দাও। And doing good only with the intention of seeking Allah's pleasure। আর তারা ভালো কাজ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়। দিস ইজ হিউম্যানিটি। প্রত্যেক বিপদ বালা দুর্যোগের পরে এবং আগে এবং দুই চলাকালীন আল্লাহ আশা করেন আমার বান্দা যা দাঁত ভীষণ খড়খড়া একটু গ্রাউন্ড করে আসবে দাঁতটাকে, যাতে জীবের সাথে লেগে কেটে না যায় জীব। ডেন্টিস্টের কাছে গেলে আমরা খুব সচেতন, কেন? এত গ্রাউন্ড যেন না করে শার্প হয়ে যায়, জীব কেটে যায়, অথবা কারো শার্প দাঁতকে ভোটা করার জন্য যায় ডেন্টিস্টের কাছে। সেটাই তো একটা পানিশমেন্ট। 5,000-এর নিচে কোনো ডেন্টাল ট্রিটমেন্ট নাই আজকাল। একটা অ্যাপয়েন্টমেন্ট মানে 5,000 টাকা। বিদেশ থেকে আসে এখানে দাঁতের ট্রিটমেন্ট করতে বড় বড় লোকেরা। কেন বিপদকে খালি মনে করি আমরা, বিপদ আপা আসতে পারি না, ভীষণ বিপদের মধ্যে ছিলাম। বিপদের পরে কিছু শিখলে খালি হাতেই তো আসলে। এই যারা খালি হাতে আসে, খালি হাতে থাকে, খালি হাতে বিপদকে বিদায় করে, তাদের কি হবে? আল্লাহ বলছেন, when the suffering reached them from us, যখন তাদের উপরে মুসিবত আসে আমাদের কাছ থেকে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহ প্রশ্ন করছেন, why then did they not learn humility? এটা আল্লাহর প্রশ্ন। কেন তারা বিনয়ী হয় না? কেন তারা বিনয়ী হয় না? কেন শুধু টনিকের বোতল আর ক্যাপসুলের বোতল আমেরিকা থেকে আনায়? স্বভাবের চরিত্রের একটু তো পরিবর্তন আসে না। জানো, অ্যাপোলো আছে, সিঙ্গাপুর আছে, ব্যাংকক আছে, ইউরোপ আছে, মাদ্রাস আছে, সব রকমের জিনিস আছে। কেন? why should we learn humility? On the contrary, এটা আমি না, আল্লাহ বলছেন, মিলা উঠো। On the contrary, their hearts become hardened। পক্ষান্তরে তাদের যে কাল, যখন তারা সুস্থ হয়ে যায়, আরো কঠিন হয়। এত সাকসেসফুল অপারেশন, এত ভালো সিঙ্গাপুরের ট্রিটমেন্ট, এত ভালো ব্যাংককের আপ্যায়ন। আমার কথা না, কোরআন
Anam. As Shaitan made their sinful acts seem alluring to them. আর তাদের এই যে দম্ভ, এই যে আত্মতৃপ্তি, এই যে গৌরব, এই যে গর্ব, এই সমস্ত জঘন্য জিনিসগুলিকে শয়তান তাদের কাছে অত্যন্ত মনোরম করে ধরেছে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তৌফিক দাও। প্রতি মুহূর্তে আমি মনে রাখার চেষ্টা করি যে আমার এই হায়াত শুধু তোমার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, গোপনে প্রকাশে তোমার কাছে চাই। When they forgot, যখন তারা ভুলে গেল the warning they had received, যে সতর্কতা তাদেরকে পাঠানো হয়েছিল, তখন আল্লাহ কি করেন দয়া করে শোনো। সতর্কতা পাঠানোর পরে যখন তারা আল্লাহকে অগ্রাহ্য করে, তখন তাদের কি সময় আসে? We open to them the gates of all good things. চারিদিক থেকে রমরমা 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 অবস্থা। তখন খুশির সাদাকা, বিপদের সাদাকা বলে তো কিছু নাই। যদিও আজকাল একটু চর্চা হয়েছে কোন বিপদ আসলে সাদাকা, বিপদ যাতে না আসে সেটার জন্য সাদাকা দেওয়ার কথা। সাদাকার অর্থ আল্লাহ কোরআনে বলেছেন, it appeases the anger of Allah, stops the wrath of Allah. কোরআনের আয়াত। আল্লাহর রাগকে ঠান্ডা করে আর আল্লাহর গজবকে থামায়। কিসের বিরুদ্ধে? আমি আমার রূহের উপরে যে জুলুম করেছিলাম সেটার জন্য। প্রথম কথা, আমরা কখনো স্বীকারই করবো না আমি আমার উপরে জুলুম করি। 70 বার আল্লাহর কাছে মাপ চেয়ে তো কম হবে। We open to them the gates of all good things. ভালো জিনিস পেলে আরো তো মাথা খারাপ, যা চাই তাই হাতের নাগালে, যা চাই তাই হচ্ছে। যাকে ধমক দেয় সে কাঁপে, যাকে ঘুষ দেয় সে আমার কাজ করে, যাকে ঘুষ দেয় না সে আমার কাজ করে। আমার উপরে তো আল্লাহ ভয়ঙ্কর খুশি। এখন কি হয়? এই খুশির মধ্যে কি হয়? আমি আমার সব এখানে যারা আছে এবং যারা শুনছে তাদেরকে বলতে চাই, বিপদের চাইতে বেশি সাদাকা দেওয়া উচিত, মাফ চাওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত যখন আমরা খুশি, যখন আল্লাহ আমাদেরকে খুশি দেন। বিপদের চাইতে বেশি যখন আল্লাহ সব দিলেন, তখন যখন আমরা আল্লাহকে ভুলে থাকি কি হয়? Until in the midst of that enjoyment, Allah, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা of our gifts, মানে আল্লাহরই দেওয়া নিয়ামত গুলি দিয়ে যখন ঘর ভরা, একদম ঘর ভরা, on a sudden, হঠাৎ হঠাৎ we call them to account, আমি তাদেরকে ডাকি হিসাবের জন্য, আমরা ডাকি। When they were plunged in despair, তারা ভয়ঙ্কর বিপদে পড়ে যায়। আমাদের ভীষণ প্রিয় প্রতিবেশী এবং ভীষণই উত্তম মুসলিম একজন এখানে ছিলেন, রাষ্ট্রদূত। তার বাসায় তার মেয়ে আসছে বেড়াতে, এইখানে আমাদের এলাকাতেই। সবাই ড্রয়িং রুমে গল্প করছে। ওইখানে সুইমিং পুল বাসায়, 4 বছরের নাতনি সুইমিং পুলে পড়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে, কেউ জানে নাই। পরে সাদাকা দিলে কি হবে? যেহেতু এত ভালো মুসলিম, এত প্র্যাকটিসিং বিলিভার, আমরা যখন গেলাম ওনার কাছে প্রতিবেশী হিসাবে, কিছু তো লেনদেন করার নাই। ওই মেয়ের মা, মেয়ের নানি ছিল আমাদের বন্ধু, সবারই মুখে একটাই কথা, আলহামদুলিল্লাহ। তখন আমি হঠাৎ তাদেরকে ডাক দিই, of the wrongdoers the last remnant was cut off. জালিমদের শেষ সাহায্যটাও আমি কেটে দিলাম। তখন আমি দেখি যখনই মানুষ বিপদে, গত সপ্তাহে আল্লাহ বলেছিল, যখনই মানুষ পানিতে পড়ে হাত দেখায়, হেল্প করে, আগুনে পড়ে চিৎকার করে, কোনো সাহায্য যায় না, কোনো সাহায্য পৌঁছায় না।
একমাত্র যার হায়াত আছে সে ছাড়া। Praise be to Allah, walhamdulillahi rabbil alamin। সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, যার কথায় যার ইশারায় আল্লাহকে ভুলে গেলাম। যে আল্লাহ বেড়াতে গেলে বিদেশে 14 দিন পর্যন্ত তুমি থাকো, খাও, জেট লাগে, ঘুমাও, শপিং করো, মলে যাও, তুমি খালি কাসার পড়ো। তাও পড়বো না আমরা। কাসার কি? জোহর আর আসর একসাথে পড়ে ঘর থেকে বার হও, সারাদিন তুমি ফ্রি। আবার কি? মাগরিব আর এশা একসাথে এসে বাসায় পড়ো বা হোটেলে পড়ো। ওইটুক সময় আমি আল্লাহকে দিতে পারি না? এটা হলো ওই মা, যে মা তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করার কথা, সেই বাচ্চাকে রেখে সারা দিন সে বাইরে মলে মলে থাকে বা চাকরির নেশায় থাকে। আল্লাহ বলছেন, আল্লাহর কথা, এটা সূরা ইব্রাহিম, যার পিছনে, যার আকর্ষণে, যার প্রয়োজনায়, যার উস্কানিতে, যার উৎসাহে আমরা আল্লাহকে ভুলে যাই, সে কি করবে আমাদের সাথে কিয়ামতের দিনে? কে না পড়েছে সূরা ইব্রাহিম এখানে? সবাই সবাই। আল্লাহ তুমি সময় না দিলে হবে না, সময় দিতে হবে তোমাকে। And the shaitan will say on the matter, when the matter has been decided, এদের শাস্তি, এদের জাহান্নাম, এদের যন্ত্রণা সব যখন আল্লাহ ঠিক করে ফেলবে, মুকাররার, তখন শয়তান বলবে, and shaitan will say on the when the matter has been decided, কিয়ামতের দিনে যখন শয়তান দেখবে সব ফয়সালা হয়ে গেছে, সে কি বলবে? শয়তানের কথা শুনেন, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, আমাদের কুটুম, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বোন, আমাদের বাপ মা, শ্বশুর শাশুড়ি হতে পারে, এমনকি স্বামী স্ত্রী হিসাবে, verily Allah promised you a promise of truth, শয়তান বলবে সেদিন, শুকর 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 মাবুদ, হাজার কোটি শুকর যে দুনিয়াতে থাকতে তুমি আয়াত আমাদেরকে জানতে দিয়েছো। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সঙ্গে একটা সত্যের ওয়াদা করেছিল, and I too promised you, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, but I betrayed you, কিন্তু আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছি দুনিয়াতে। কেমন দিচ্ছে পরম বন্ধুর সাথে ব্যবসা করে কিচ্ছু হলো না, পরম বন্ধুর সাথে বউকে ঘরে রেখে বউকে নিয়ে চলে গেল। I have no authority over you, শয়তান সেদিন বলবে, except that I called you and you responded to me, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না, কারণ সূরা আরাফে আল্লাহ প্রত্যেকটা রূলকে দিয়ে স্বীকার করে নিয়েছিলেন ধর্ম নির্বিশেষে, আমি কি তোমাদের রব না? প্রত্যেক ধর্মে বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব। তারপরে তার হাড্ডির উপরে আল্লাহ বুকের দুই দিকের পাঁজরে লিখে দিয়েছেন আল্লাহ, হাড্ডিকে সাজিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলে আসছিলাম, তা সেদিন বলবে শয়তান যে আমার তো তোমাদের উপরে কোনো কর্তৃত্ব ছিল না, তোমরা তো তোমাদের কলিজা খুলে দেখো নাই, তোমরা তো তোমাদের কাল্ব খুলে দেখো নাই, তোমরা তো কোনোদিন বলো নাই লা নুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা দীনিকা, ও কালবের মালিক, দিনে আমার কালকে তোমার দিনের উপরে রাখো। except that I called you and you responded, আমি খালি তুই বলে দেখেছিলাম, তোমরা সব ঝাঁপিয়ে পড়লে। একটা সেল ভোট পিঙ্ক সিটিতে, একটা সেল ভোট নারায়ণগঞ্জে বসুন্ধরা যদি থাকে, ঝাঁকে ঝাঁকে মাইগ্রেটিং পাখির মতো সব চলবে, রাস্তায় জ্যাম হয়ে যাবে। So blame me not, but blame yourself. কিয়ামতের দিনে শয়তান বলবে, আজকে আমাকে দোষ দিও না, দোষ দাও তোমাদের মূর্খতা, তোমাদের জাহালা, তোমাদের জুলুম, তোমাদের চোখে কানে কালবের উপরে যে পাথর ছিল সেই পাথরকে। কিসের পাথর? কামনা, বাসনা, ডিজায়ার, অ্যারোগেন্স, সেলফি, মানে অহংকার, দুষ্টতা, মিথ্যা, কৃপণতা, স্বার্থপরতা, পরনিন্দা, সব কিছু দিয়ে তোমরা চাপা দিয়ে রেখেছিলে লা ইলাহা ইল্লাল্লাহকে। যে আমি একটা হাদিস দিয়ে শুরু করলাম, হাদিস না, ওটা আল্লাহর কথা ছিল।
So blame me not, but blame yourselves. আজকে আমাকে দোষ না দিয়ে নিজেদেরকে দোষ দাও। I cannot help you, আমি পারবো না তোমাদেরকে সাহায্য করতে। Nor can you help me, না হি তোমরা পারবে আমাকে সাহায্য করতে। I deny your former act in associating me as a partner with Allah. আমি অস্বীকার করছি, আমি শয়তান, আমি ইবলিস কিয়ামতের ময়দানে অস্বীকার করছি তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল বলে, যে সম্পর্কের দ্বারা তোমরা আমাকে নিয়ে আল্লাহর সঙ্গে শিরক করতে। কত বড় জালিম, কত বড় জালিম। By obeying me in the life of this world, কি শিরক করতে? যা কিছু আল্লাহ বলেছে সেটাকে না করে আমার কথা মতো চলেছে। Verily, এখন কি? There is a painful torment, তোমাদের জন্য আছে কঠিনতম আযাব, আযাবুল আলীম ফর দ্য জালিমিন, এই জালিমদের জন্য। আল্লাহ তুমি যা শোনালে কলিজার ভিতরে, কালবের ভিতরে, চরিত্রের ভিতরে, চোখের ভিতরে, কানের ভিতরে লিখে দাও, সিল করে দাও, আর প্রতি মুহূর্তে তোমার আনুগত্যের কথা মনে করায়ও। তোমাকে ভালোবাসা, তোমাকে ভালো লাগা, তোমার পথে কোরবান হওয়ার কথা মনে করিয়ে দিও মাহবুব। হায়াতে তাইয়্যিবা দাও, যারা শোনে, যারা আসে, যারা দূরে আছে, আমি যে চাকরকে দিয়ে তুমি বলানোর সুযোগ করে দাও, তাকে সুখ দাও, তার পরিবার সুখ দাও। আমিন।